কেটে নিয়েছি, কুচিয়ে রেখে নিয়েছিলাম। এখানে মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এর সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টের সঙ্গে কিছুটা নুন, কিছুটা হলুদ আর কিছুটা চিনি মিশিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম সেটাকে। এরপর দেখো কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর গরম করে বড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। দেখো আমার বড়া ভাজা প্রায় কমপ্লিট। এরপর তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা জিরে আর তেজপাতা। এরপর দিয়ে দিয়েছিলাম কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর থোড়টাকেও দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। থোড় প্রায় অনেকটাই ভাজা হয়ে গিয়েছিল। এরপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একসঙ্গে মিক্স করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এরপর থোড়টাকে সিদ্ধ করবার জন্য কিছুটা জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনা দিয়ে দেখলাম যে জলটা অনেক শুকিয়ে এসেছে আর থোড়টাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তাই তখন তার মধ্যে সেই বড়াগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর আবার একটু ঢেকে দিলাম। এরপর ঢাকনা খুলে দেখলাম প্রায় হয়ে এসেছে। তাই এর মধ্যে একটু চিনি, কিছুটা জিরের গুঁড়ো আর কিছুটা চালের গুঁড়ো মিশিয়ে দিলাম, যাতে ঘন্টটা মাখো মাখো হয়ে যায়। তো এই ছিল আজকের থোড় দিয়ে মটর ডালের বড়ার ঘন্ট। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। তো আজকের মতো টাটা, রাধে রাধে।